আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দুইটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করব এবং দুইটা ঘটনা কতটা নির্মম এবং ভয়ঙ্কর সেটা আপনাদের কাছে ছেড়ে দিব। কমেন্টের মাধ্যমে আপনারা সেটার উত্তর দিবেন। দর্শক মন্ডলী, শুরুতে যে ঘটনাটি বর্ণনা করব সেটা হচ্ছে এক সন্তান, এক কুলাঙ্গার সন্তান তার মাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। এবং কারণটা কি জানেন? জমি জায়গা নিয়ে তার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে আর সেই কারণে তার মাকে হত্যা করেছে। এর মতো নিকৃষ্ট, জঘন্য, বর্বর কোনো ঘটনা হতে পারে বলে আমি মনে করি না। দশপল্লী ঘটনাটি ঘটেছে নরসিংদীর বেড়াব উপজেলার বটেশ্বর গ্রাম। এই গ্রামের সাফিয়া বেগম, যার বয়স অনেক বেশি, তার স্বামী অনেক আগেই মারা গেছে, দুই সন্তান নিয়ে থাকতো গ্রামেই। এখন জমি জায়গা যা ছিল সেটা নিয়ে দুই ভাইয়ের ভিতরে ঝামেলা হচ্ছিল। সেই সময় তার যে ছোট ছেলে তোফাজ্জল হোসেন, সেই ছেলে তার ভাইয়ের সাথে ঝগড়া করছিল। ওই সময় মা তাদেরকে একটু থামানোর চেষ্টা করছিল, আর রাগে সেই মায়ের, তার হাতে একটা দা ছিল, সেই দা দিয়ে মায়ের উপরে কোপ চালায়। মাকে দ্রুত বেগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মাকে আর বাঁচানো সম্ভব না। দর্শক মণ্ডলী, এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা মানুষ হতে পারে না। যে মায়ের গর্ভে সে জন্ম নিল, সেই মাকে সে হত্যা করে, এর মতো জঘন্য ঘটনা হতে পারে না। আপনাদের কাছে বলতে চাচ্ছি, জমি জায়গা, সামান্য জমি জায়গার জন্য দয়া করে এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না। নিউজটা খুব খারাপ লাগবে, এই জন্য শেয়ার করা। অন্যদিকে আরো একটি ঘটনা ঘটেছে বরগুনার আমতলীতে। এই ঘটনাটি আগের ঘটনা থেকেও ভয়াবহ এই কারণে যে বর্তমান প্রজন্ম টিকটকে আসক্ত হয়ে গেছে। আর টিকটকের কারণে কত সংসার নষ্ট হচ্ছে, কত মানুষের ভিতরে কলহ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। বিয়ের আগে টিকটক করলে যাই হোক, কিন্তু বিয়ের পরেও যদি টিকটক করে এবং সেটা নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি বাঁধে, সেটা নিয়েই মূলত আজকে নিউজটি। এই আমতলী উপজেলার সেখানকার 7 নম্বর ইউনিয়ন পৌরসভার যে আমি যাকে নিয়ে মূলত ভিডিওটি বানিয়েছে, নাম হচ্ছে জান্নাতি, বয়স মাত্র 17 বছর এবং তার স্বামী ইমন, তার বয়সও বেশি না, মাত্র 18 বছর। তারা ভালোবেসে বিবাহ করেছিল কয়েক বছর আগে। বিবাহ করার পর তাদের ভিতরে বিভিন্ন সময়ে ওই জান্নাতি টিকটক করতো। এই টিকটকের ব্যাপারটি স্বামী ইমন মেনে নিতে পারেনি, কারণ সে চেয়েছিল যে তার স্ত্রী অর্থাৎ জান্নাতি সে ভালোভাবে চলুক, টিকটক না করুক, ইসলামের পথে চলুক এবং ভালোভাবে সংসার করুক, এটা চেয়েছিল। কিন্তু জান্নাতি চেয়েছিল সে সবসময় টিকটক করবে, সে মজা করবে, সে ভাইরাল হবে, এই টাইপের মন মানসিকতা তার ভিতরে ছিল। তো এইটা নিয়ে তাদের ভিতরে বিভিন্ন ধরনের যখন কলহ লেগেছিল, গত 20 ডিসেম্বর তারিখের ঘটনা, এটা খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে। 20 ডিসেম্বর তারিখে এই জান্নাতি তার স্বামীর কাছে বলেছিল যে আমি আমার চুলের শোভা বর্ধন করব। মানে চুলের বিভিন্ন ধরনের আছে না, মেয়েরা করে, আমি অত জানি না, যাই হোক। তো টিকটক করার জন্য সে বলেছিল আমি চুলটা আরো বেশি চমৎকার করব, তুমি আমাকে কিছু টাকা দাও বা আমাকে পার্লারে নিয়ে যাও, আমি এটা করতে চাই। কিন্তু স্বামী বলছে না, তুমি এটা করতে পারবে না, তুমি টিকটক করা ছেড়ে দাও, এটা ভালো কাজ না। কিন্তু স্ত্রী সেটা শোনেনি। ওই দিন তাদের ভিতরে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি এবং কলহ সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে স্বামী রাগ করে সেই স্ত্রীর চুল কেটে দিয়েছে। এটা নিয়ে আরো বেশি ঝগড়াঝাটি হয়েছিল। এক পর্যায়ে আমি দুইটা নিউজ দেখলাম। একটা নিউজে দেখলাম যে এক পর্যায়ে দেখলাম স্বামী ওই সময় বাসা থেকে বের হয়ে গিয়েছিল। ওই সময় স্ত্রী বাড়িতে ঘরের ভিতরে দরজা লাগিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বসে। এটা একটা নিউজে দেখলাম। অন্য একটা নিউজে দেখলাম স্বামী ওই সময় ওই স্ত্রীকে মারধর করেছিল। মারধর করার এক পর্যায়ে সেই স্ত্রী মারা গিয়েছিল। পরবর্তীতে স্বামী আবার যখন মারা গিয়েছিল তাকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে গিয়েছিল। যাওয়ার পরে ওই হাসপাতালের নার্সরা যখন মৃত ঘোষণা করে, সাথে সাথে স্বামী বাড়ি চলে আসে। স্বামী সেই ইমন বাড়ি চলে এসে সেও গলায় দড়ি দেওয়ার জন্য ফাঁস লাগিয়েছিল, কিন্তু স্থানীয় প্রতিবেশী তারা দেখে ফেলার ফলে স্বামীকে ওই সময় অর্থাৎ ইমনকে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ইমন মারা যায়নি, তার স্ত্রী জান্নাতি সে মারা গেছে। এখন স্ত্রীর পরিবার দাবি করছে যে ইমন এই জান্নাতিকে মেরে গলায় ফাঁস লাগিয়ে রেখেছিল এবং পরবর্তীতে সে নিজেই আবার হাসপাতালে নিয়ে গেছে। তো ওটা ব্যাপার না। এখন এই যে টিকটক করার কারণে সংসারে অশান্তি লাগলো এবং একজন মারা গেল, অন্যজন মরার জন্য চেষ্টাও করেছিল আত্মহত্যার জন্য, তো এইটা খুবই খারাপ লাগছে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বর্তমান প্রজন্মে একটা বিশেষ অংশ তারা এই টিকটকে ভীষণভাবে আসক্ত।
এত আসক্ত যে আপনি যদি তাকে টিকটক করতে মানা করেন তাহলে আপনার সাথে তার ঝগড়াঝাটি বাঁধবে এবং আপনাকে সে পছন্দ করবে না। আপনি যদি একজনকে বলেন যে টিকটক করে, এই তুমি টিকটক করো না, এটা ভালো কাজ না, সে বলবে যে মানে সে আপনার সাথে ঝগড়াঝাটি করবে এবং আপনাকে সে পছন্দ করবে না। এমনটি হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিয়ের পরে বিশেষ করে সংসার জীবনে এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এর প্রভাব কিন্তু সন্তানদের উপরে পড়ে। কারণ যে টিকটক করে সে টিকটকে আসক্ত থাকে, তার সন্তানদের সে বেশি সময় দিতে পারে না, আর তার কারণে সন্তানরাও ভালো হয় না। তো এইভাবে আস্তে আস্তে খারাপের দিকে যায়। তো আপনার সংসারে, আপনার পরিবারে বা আপনার আশেপাশে যারা এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, আমি মনে করি আপনার উচিত হবে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনা, না হলে নানা ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং ভবিষ্যতে এটা খারাপ হবে। এটাই জন্য মূলত ভিডিওটি বানিয়েছে। দর্শক মণ্ডলী, আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না, এই ব্যাপারে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।